দেখতেছেন বরফ মিলের বিভিন্ন সরঞ্জাম বা যন্ত্রপাতি আছে একটি মই নিয়ে আসলো বরফ মিলের মধ্যে। এই যে দেখতেছেন বরফ কিভাবে তৈরি হয়, এই যে দেখতেছেন এই একটা বরফ অলরেডি হয়ে যাচ্ছে। এই যে প্রচন্ড গরম এবং রোদের তাপে আর টিকতে পারতেছি না, তাই বন্ধু রাসেলকে বললাম চল আমরা ডাব সংগ্রহের জন্য বের হই। রাসেল নিয়ে আসলো তাদের বরফ মিলে। তাদের বরফ মিলে নাকি ডাব গাছ আছে এবং ডাব আছে, তো আমরা চলে আসলাম তাদের বরফ মিলে। এটা দেখতেছেন এটা হলো বরফ মিল। এই দেখতেছেন রাসেলদের বরফ মিলের সাজানো নারিকেল গাছ। ডাব খাওয়ার আগে আমরা একটু রাসেলদের বরফ মিলটা ঘুরে দেখবো। এই দেখতেছেন বরফ মিলের বিভিন্ন সরঞ্জাম বা যন্ত্রপাতি যেটাই বলুক না কেন। আর এইখানে দেখতেছেন একটা পুষ্করি থেকে পানি তোলে। আর এই দেখতেছেন আম গাছে আম আছে তাদের বরফ মিলে। তো আমরা চলে যাবো এখন ডাব গাছের কাছে। তো রাসেল একটি মই নিয়ে আসলো। অলরেডি মই নিয়ে রাসেল গাছের আগে উঠে গেল এবং ডাব গাছের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কিন্তু দুঃখের বিষয় ডাব নাকি ঝুনা নারকেল এটা চেনা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তাই রাসেল একটা ডাব পেরে কাইটা দেখতেছে এটা কি ঝুনা নারকেল নাকি ডাব নারকেল। কাটার পরে দেখতে পারলাম এটি একটি ঝুনা নারকেল এবং এই নারকেল খেয়ে আমরা মজা পাবো না, তাই আমাদের প্রয়োজন ডাব নারকেল। তো আমরা এখন ডাব নারকেলের সংগ্রহে আবার গাছে উঠি। অবশেষে আমরা অনেকগুলো নারকেল সংগ্রহ করলাম গাছ থেকে। তো এটা বেশি একটা কচি ডাব না। এর মধ্যে আমি আবার চলে আসলাম রাসেলদের বরফ মিলের মধ্যে। এই যে দেখতেছেন বরফ কিভাবে তৈরি হয়, এই যে একটা সাজের ভিতরে অনেকগুলো পানি দেওয়া, এটা বরফ হয়ে যাবে। এই পুরো জায়গাটার ভিতরেই বরফ হয়। দেখতেছেন উপরে সাজ আকারে অনেকগুলো টিনের বাক্স। তো এই বাক্সের ভিতরে কিন্তু বরফগুলো হয়। এর পাশে নাকি লবণ দেওয়া হয়, এই লবণের আর বিভিন্ন কি কি জানি দেওয়া হয়, এগুলোর মাধ্যমে বরফ তৈরি হয়। তো রাসেল আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই দেখতেছেন এই একটা বরফ অলরেডি হয়ে যাচ্ছে। এই যে এটি বরফ হয়েছে। হ্যাঁ, এই যে ফানি এটি সব নুন। ও লবণও লাগে বরফ করতে। হ্যাঁ, এটার ভিতরে সব লবণ। এই যে ওই যে ফানি এটি সব লবণ আর পানি। সবাই দেখতে পাচ্ছেন লবণ আর পানির দ্বারা কিন্তু বরফ হচ্ছে। তো এইগুলা দেখতেছেন বাক্স আকার, এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে কিন্তু বরফের সাজ বসানো হয় এবং বরফ তৈরি হয়। আর এই দেখতেছেন ক্রেনের মতো একটা যন্ত্র। তো এগুলা বরফগুলা হওয়ার পর ক্রেনের মাধ্যমে টেনে এক সাইডে আনা হয় বরফগুলা। আপনারা সবাই জানেন বরফ অনেক ওয়েট হয়, এই জন্য এই যন্ত্রটি ব্যবহার করে। তো দেখতেছেন সবাই। তো আমি এখন আছি বরফ মিলের ইঞ্জিন রুমে, যেখান থেকে বরফ মিলটি কন্ট্রোল করা হয় বা চালানো হয় বিভিন্ন যন্ত্রপাতি। তো দেখতেছেন এই হলো বরফ মিলের ইঞ্জিন রুম। আর এদিক দিয়ে ডাব কাটার মিশন শুরু হয়ে গেছে। দেখতেছেন ডাবগুলো কাটতেছে। এগুলো খুব একটা কচি ডাব না, মোটামুটি আকারের ডাব। আর অন্যদিক দেখতেছেন ডাবগুলো নারকেল হয়েছে। তো আমাদের আঙ্কেল সাহেব উনি ডাবের ভিতরে যে নারকেলটি হচ্ছে, তো উনি ওই চামচ দিয়ে উঠে উঠে নারকেলগুলো খান। আর বরফ মিলের আরেকজন ছেলে উনি সব ডাবগুলো কেটে দিচ্ছে এবং একটা পাত্রে আমাদের ডাবের পানিগুলো নিয়ে দিচ্ছে। এখানে দেখতেছেন রাসেল কুত্তার মতো কামড়ে কামড়ে নারকেল খাচ্ছে দেখতেছেন। আর এখান দিয়ে আমি পানি পান করতেছি, ডাবের পানি। দেখতেছেন আপনারা কি খাবেন নাকি সেই টেস্ট। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমার পেজটি ফলো করুন এবং সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।